চিকেন ফ্রাই ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে এবং প্রিয় একটি খাবার। আজকে আপনাদেরকে বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। এই চিকেন ফ্রাইটা উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে অনেকটা জুসি হয় এবং খেতে দারুণ মজার। আর বানানো তো খুবই সহজ, আপনারা বাসাতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিয়েবাড়িতে বেশিরভাগই চিকেন লেগ পিস দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করা হয়। এই জন্য আমি এখানে 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আজকের ফ্রাইটা চিকেন লেগ পিস দিয়েই করব। তো চিকেনটাকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। বিয়েবাড়ির চিকেন ফ্রাইয়ের বিশেষত্ব হচ্ছে মুরগিটাকে আগে থেকেই রান্না করে নেওয়া হয়। চিকেনগুলো আমি আগে থেকে একটা প্যানের মধ্যে নিয়েছি আর এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, সামান্য একটুখানি টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বিয়েবাড়িতে টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়। দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বাদামের গুঁড়া। আমি কাঠবাদাম আর চীনা বাদাম একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটা বাদামটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। গরম মশলার সাথে কিন্তু জয়ফল জয়ত্রীর গুঁড়াও অ্যাড করা আছে। আরও দিয়েছি একটুখানি ভাজা জিরার গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া আর সবশেষে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিব। সাধারণত আমরা রোস্টে যে মশলাগুলো ব্যবহার করে থাকি, এই চিকেন ফ্রাইতে কিন্তু আমি সেই মশলাগুলোই দিয়েছি। চিকেনগুলো মাখানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, পানির পরিমাণটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনা তুলে চিকেনগুলো উল্টিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে চিকেনে থাকা জলটা শুকিয়ে নিয়েছি। রান্না করা চিকেনগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর চিকেনটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা রান্না করা চিকেনের সাথে ভালো মতো মাখিয়ে নিব। আর চিকেনটা অবশ্যই ঠান্ডা করে তারপর ডিমটা মাখিয়ে নেবেন। ডিমটা ভালো মতো মাখিয়ে নিয়েছি, এখন কোট করার পালা। কোটিংয়ের জন্য নিয়েছি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া। আমি আগে থেকেই কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার 1 পিস চিকেন নিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। আমি একটু ভালো মতো চেপে চেপে চিকেনের সাথে বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিব। আপনারা চাইলে এইভাবে কোট করে চিকেনগুলো ফ্রোজেন করে রাখতে পারেন, যখন ইচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিতে পারবেন। চিকেনগুলো কোট করার পর আমি 10 থেকে 15 মিনিট পর ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিকেন দিয়ে দিলাম। এই ফ্রাইগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, কেননা চিকেন ফ্রাইগুলো হাই হিটে ভাজলে খুব দ্রুত কালার এসে পড়বে আর ক্রিস্পি হবে না। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, আমি অপর পাশটা উল্টিয়ে ভেজে নিয়েছি। ফ্রাইগুলো একটা ব্যাচ ভাজতে আমার 10 থেকে 12 মিনিট লেগেছে। ফ্রাইগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখিয়ে দিচ্ছি। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা জুসি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।